হ্যালো, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 এর বীজগণিত 12, 13, 14 এই 3 অঙ্ক সমাধান করামু। এই 3 অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় কিন্তু আসে। বিগত পরীক্ষায় এই 3 অঙ্ক প্রায় আসছে। তার 12 নম্বরটা দেখো, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে যে আমার c স্কয়ার হলে প্রমাণ করো, যে প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু c টু দি পাওয়ার 6। তাহলে আমার এই অঙ্কটা দিয়ে রেজাল্ট দেওয়া আছে কত, c টু দি পাওয়ার 6। তা আমার এই c টু দি পাওয়ার 6 এইটা আমার রেজাল্ট দেওয়া আছে। তাহলে অঙ্ক হইছে আমার এইটা, রেজাল্ট হইছে আমার এইটা। তাহলে অঙ্কটা দেওয়া আছে, রেজাল্টটা আমার বের করতে হবে এই c টু দি পাওয়ার 6। তাহলে আমার এটি হচ্ছে বাম পক্ষ, এটি হচ্ছে ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা লাগবে। তাহলে আমার দেওয়া আছে, লিখছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি লিখি, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার তারপর c স্কয়ার। এখন আমার এইটা দিয়ে প্রমাণ করা লাগবে c টু দি পাওয়ার 6। এইটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার এখন এই a টু দি পাওয়ার 6 এর যদি আমি ভাঙাই, তাহলে আমার a স্কয়ার উপরে আবার কিউব, তাহলে আমার এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে আমার 6 হয়, প্লাস b টু দি পাওয়ার 6 এর যদি আমি ভাঙাই b স্কয়ার আবার উপরে যদি আমি কিউব দেই, তাহলে এই 2 আর এই 3 আমি গুণ করলে আমার হয় 6, প্লাস আর এই থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা আমি লিখে দেব, এটার কোনো আমার কাজ করব না। তাহলে আমরা থ্রাইস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখন a কিউব প্লাস b কিউব এইটা হচ্ছে যে আমার a স্কয়ার a আর b স্কয়ার এইটা হচ্ছে যে আমার b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র যাবে, a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি, আমি যদি লিখি এই জায়গায় a কিউব প্লাস b কিউব, এই সূত্রটা হচ্ছে যে আমার a প্লাস b তারপর a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এইটাই হচ্ছে যে আমার মেন সূত্র। যদি এই সূত্রটা যদি আমি প্রমাণ করি, তাহলে আমার বাই বের হয় a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস a b ইনটু a প্লাস b। এই সূত্রটা প্রমাণ করলে এইটা আমার বের হয়। তাহলে এই মেন হিসেবে এই সূত্র, কিন্তু এইটা প্রমাণ করলে এই সূত্রটা পাওয়া যায়। তাহলে আমার এইটি হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র, আর অঙ্কের ক্ষেত্রে প্রায় এই সূত্রটাই ব্যবহার করা হবে, এই যে নিচের এই সূত্রটা। তাহলে আমি a কিউব প্লাস b কিউবের এই সূত্রটা আমি লিখতে পারি। তাহলে আমার এখানে a স্কয়ার ধরুন a আর b স্কয়ার ধরুন আমি b, তাহলে আমার a প্লাস b, দেখো আমি এখানে স্কয়ার ওর লগে থাকিয়ে যাবে, তারপর মাইনাস থ্রাইস a b ওর লগে কিন্তু স্কয়ার আসি, তারপর আমার ইনটু a প্লাস b ওর লগে কিন্তু আমি স্কয়ার দিয়েই দিতে আছি। তারপরে এই যে আমার থ্রাইস a স্কয়ার প্লাস b স্কয়ার এটা আমি লিখে দিলাম, প্লাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমি এই a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে যে আমার c স্কয়ার। তাহলে আমি লিখতে পারি c স্কয়ার, আবার উপরে আছে এখানে এই কিউব, উপরে আছে কিউব মাইনাস এখানে কিউব পেতে আমি ভুলে গেছিলাম, এই যে আমার a প্লাস b হোল কিউব, এই যে কিউবটা আছে, তার মাইনাস থ্রাইস a স্কয়ার b স্কয়ার, আর এইটার মান হচ্ছে আমার c স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কি c স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা মান হচ্ছে আমার এই c স্কয়ার আমি লিখে দিতে পারি। তারপর এই প্লাস, তারপর এটা তো আমার অঙ্কই ছিল a স্কয়ার প্লাস থ্রাইস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, থ্রাইস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে আমার এই c স্কয়ার আর আছে যে এখানে আছে কিউব, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে আমার c টু দি পাওয়ার 6, আর এইটা হচ্ছে যে আমার মাইনাসের, আর এইটা হচ্ছে যে আমার প্লাসের। থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা হচ্ছে মাইনাসের, আর একটা হচ্ছে প্লাসের, থ্রাইস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা হচ্ছে যে আমার প্লাসের। তাহলে আমার এই দুইটি একই দেখলে দিলে কাটাকাটি যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমার রেজাল্ট কি c টু দি পাওয়ার 6, এই যে আমার রেজাল্টটা পাই গেছে, এইটাই আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত পুরবুট, প্রমাণিত হয়েছে যে পুরবুট লিখে দিলে প্রমাণিত হয়েছে, এইটাই আমার অ্যান্সার। অ্যান্সারটা তো দেওয়াই আছে। 13 নম্বরটা এখানে আছে কি x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে s কিউব প্লাস 1 হোল কিউব ইকুয়াল টু 52। তো আমার এই 52টা প্রমাণ করতে হবে, অঙ্ক হচ্ছে আমার এইটা প্রমাণ করতে হবে আমার 52, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড,
আর আমার রাইট হ্যান্ড সাইডটা বের করা লাগবে, বাম পক্ষ নয়তোবা ডান পক্ষ। তো আমার দেওয়া আছে কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। তাহলে আমার এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে কি s কিউব প্লাস 1/হোল কিউব, এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর 52 রাইট হ্যান্ড সাইডটা আমার বের করা লাগবে। এখন আমি এই s কিউবের ধরবো আমি a কিউব, আর 1/x হোল কিউব এইটা ধরবো আমি b কিউব। তাহলে আমার a কিউব প্লাস b কিউবের সূত্রে আমি এই সূত্রটা আমি লিখতে পারি। এইটা ধরবো আমি a, আর এই টোটালটা ধরবো আমি b। তাহলে আমি যদি লিখি a x প্লাস 1/x হোল কিউব মাইনাস থ্রাইস x, তারপর এটি এই a আর এটি আমার b ইনটু a প্লাস b, এইটি আমার a আর এটি আমার b। এখন a প্লাস x প্লাস 1/x এটার মান আছে যে আমার 4, এই যে আমি লিখছি দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি 4 উপরে আছে কিউব মাইনাস এইটা আর এইটা আমি কাটাকাটি করতে পারি। তাহলে আমার থ্রাইস আর এইটার মান হচ্ছে যে আমার এই যে 4 ইনটু 4। তাহলে আমার এই 4 এর যদি কিউব করি তাহলে আমার 3টা 4, এই 4 গুণ 4 গুণ 4, তাহলে আমার 3 4 4 16 গুণ আবার এই সাইড, তাহলে আমার 4 16 64। এইটা যদি আমি 4 এর কিউব করি তাহলে আমার বের হয় 64। 64 মাইনাস আর 3 দিয়ে সাইডে গুণ করলে 3 4 12, তাহলে আমার 64 তো গুণে 12 চলে গেলে আমার থাকে 52 52। এইটাই আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণিত এই লেফট হ্যান্ড সাইড, এইটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। একদম একদম সহজ। 14 নম্বরটা এখানে আছে কি a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 5 হলে a কিউব মাইনাস 1/a কিউবে এর মান নির্ণয় করো। এখন আমার মান কত, এটা আমার মান নির্ণয় করতে বলছে। এটা আবার হচ্ছে যে এবার মাইনাসের সূত্রে যেতে হবে, a কিউব মাইনাস 1/হোল কিউব, এটি হচ্ছে আমার মাইনাসের সূত্র a কিউব প্লাস b কিউব। তাহলে আমার এটি হচ্ছে আমার প্রদত্ত রাশি। তাহলে আমি লিখছি প্রদত্ত রাশি কি a কিউব মাইনাস 1/হোল কিউব। তাহলে আমার এইটার ধরবো আমি a আর এইটার টোটালটার ধরবো আমি b। তাহলে আমি কোন সূত্রে যাবো, a কিউব মাইনাস b কিউবের সূত্রে যাবো। a কিউব মাইনাস b কিউবের যদি সূত্র লিখি, শুধু a কিউব মাইনাস b কিউবের সূত্র আমার পরিবর্তন হইবে এখানে একটা। এখানে যদি আমি মাইনাসের বদলায় প্লাসের বদলায় যদি মাইনাসটা দেই তাহলে আমার এখানে হবে মাইনাস, আর এই জায়গায় হইবে আমার প্লাস, এই জায়গায় আমার প্লাস, আর এই জায়গায় হবে আমার মাইনাস। এতটুকুই খেলে আমার পরিবর্তন করবো। এই সূত্রটা শুধু এখানে মাইনাস দিলে এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, আর এখানে হবে প্লাস। তাহলে আমি লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইনটু a মাইনাস b। তো এইটারে ধরবো আমি a আর এইটারে ধরবো আমি b। তাহলে আমি লিখতে পারি a মাইনাস 1/a হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b। তাহলে আমার এইটার এখন মান আছে, সূত্রটা আমি লিখছি, এইটার ধরছি a আর এইটার ধরছি আমি b। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b ইনটু a মাইনাস b। তাহলে আমার এই a আর a কাটাকাটি যায়। তাহলে আমার এইটার মান কত 5। তা আমি লিখলাম এই 5, ওই উপরে আবার এই কিউব আছে কিউব প্লাস এই যে 3, আর এইটার মান হচ্ছে যে 5 ইনটু 5। তাহলে আমার 5 এর যদি আমি কিউব করি তাহলে আমার এই 5 গুণ 5 গুণ 5, তাহলে আমার 5 5 25, 25 গুণ আবার এই 5 আছে 5, তাহলে আমার 125 হয়। 5 এর কিউব করলে আমার 125 হয়। তাহলে 125 প্লাস তারপর 3 5 15। তা আমি এইটা যদি আমি যোগ করি তাহলে আমার 140। এইটাই আমার উত্তর। নির্ণয় মান হচ্ছে যে 140। এইটাই আমার অ্যান্সার।